সচিবালয় রেশন সুবিধা 2025 বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের রেশন সুবিধা আনার যৌক্তিকতা কি আসলে সেই বিষয়ে মূলত আজকে আমরা জানবো কেন তারা রেশন চাচ্ছে আর রেশন কেন তাদেরকে দিতে হবে। তো বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ অর্থাৎ কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী তারা দুদকের কর্মকর্তা কর্মচারীদের মতো কি চাচ্ছে, রেশন সুবিধা চাচ্ছে। এই ব্যাপারে তারা চিঠি প্রদান করে। তো খাদ্য মন্ত্রণালয় এমন একটি চিঠি জারি করেছে যেখানে তারা অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে যে মাননীয় উপদেষ্টা খাদ্য উপদেষ্টার কি আছে অনুমোদন রয়েছে যে দুদকে যেভাবে রেশন দেওয়া হয় ঠিক একইভাবে যেন কর্মকর্তা কর্মচারীদের অর্থাৎ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের রেশন দেওয়া হয়। এখন কথা হচ্ছে দুদকের কর্মকর্তা কর্মচারীদের কি পরিমাণ রেশন দেওয়া হয়। সাধারণত আটা এক সদস্যের জন্য 12 কেজি, 2 সদস্যের জন্য 20 কেজি এবং 3 সদস্যের জন্য 25 কেজি এবং 4 সদস্যের জন্য 30 কেজি দেওয়া হয়। চিনি এক সদস্যের জন্য 2 কেজি, 2 সদস্যের জন্য 3 কেজি, 3 সদস্যের পরিবারের জন্য 4 কেজি এবং 4 সদস্যের জন্য 5 কেজি দেওয়া হয়। ডাল ঠিক একইভাবে 1 সদস্যের পরিবারের জন্য 3.5 কেজি, 2 সদস্যের পরিবারের জন্য 5 কেজি এবং 3 সদস্যের পরিবারের জন্য 7 কেজি দেওয়া হয়। 4 সদস্যের পরিবারের জন্য এখানে 8 কেজি। আর ভোজ্য তেল 1 সদস্যের জন্য 2.5 লিটার, 2 সদস্যের জন্য 4 লিটার, 3 সদস্যের জন্য 6 লিটার এবং 4 সদস্যের জন্য 8 লিটার প্রদান করা হয়। এটি সাধারণত অন্যান্য পুলিশের ক্ষেত্রেও ঠিক কাছাকাছি রেটে আসলে করা হয়। এখন এই যে তারা যে চাচ্ছে রেশন সুবিধা চাচ্ছে, কেন তারা রেশন সুবিধা চাচ্ছে? সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সাধারণত ন্যায্য মূল্যে রেশন সুবিধা চেয়েছেন। এই দাবির জন্য তারা খাদ্য উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা ছুটির দিন সহ অফিস সময়ের পরও অতিরিক্ত কাজ করতে হয়। এই জন্য তাদের অতিরিক্ত আর্থিক সুবিধা বা রেশন সুবিধা বা সচিবালয় ভাতা দেওয়া হয় না। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সরকারি সুযোগ সুবিধার অদৃশ্য শ্রেণী। একদিকে প্রায় 8 লাখ সরকারি কর্মী রেশন সহ নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন, অন্যদিকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছেন না তাদের ন্যূনতম অধিকার। গত 2020 সালে তৎকালীন সরকারের নিকট আবেদন করেছিল সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ, কিন্তু তারা কোনো সাড়া পায়নি। চলতি মাসে 12 তারিখে তারা উপদেষ্টার কাছে খাদ্য উপদেষ্টার কাছে চিঠি দিয়েছিলেন। সেই চিঠি তারা অর্থ মন্ত্রণালয় মূলত ফরওয়ার্ড করেছে। এখন কথা হচ্ছে এই যে সচিবালয়ের যারা কর্মচারী কর্মকর্তা তাদের কিন্তু আসলে 9 দফা দাবি ছিল, সেখানে এই রেশন সুবিধার কথা বা রেশন সুবিধা চেয়ে আসলে কোনো রকম দাবি করা হয়েছিল না। তারা সেখানে কিন্তু নন ক্যাডার 370টি পদ সহ প্রতিটি পদের 1/3 সংরক্ষণের কথা বলেছিল। তারা প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তাগণের পদবি উপসহকারী সচিব নামকরণের জন্য দাবি তুলেছিল। 11 থেকে 16 গ্রেডের কর্মচারীদের 4টি পদকে অতিরিক্ত উপসহকারী সচিব পদে রূপান্তরের কথা বা এই দাবি জানিয়ে আসছিল। 17 থেকে 20 গ্রেডের 4টি পদকে সচিবালয় সহকারী হিসেবে নামকরণ করার জন্য দাবি তুলেছিল। নবম পে কমিশন গঠন, পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহালের কথা বলেছিল। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যায় সচিবালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে 20% টিপটপ ভাতাও তারা দাবি করেছিল। শতভাগ পেনশন অবিলম্বে পুনর্বহালের কথা বলেছিল। পেনশন গ্র্যাচুইটির হার 1.5 অর্থাৎ 1 টাকার পরিবর্তে 500 টাকার জন্য নির্ধারণের জন্য দাবি তুলেছিল এবং সচিবালয়ের সব শ্রেণীর ব্লকড পদ বিলুপ্ত করে সমপদ বা মর্যাদা বা বেতন গ্রেডের পদে অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছিল। সেখানে আসলে এই যে দাবিটি রেশন সুবিধার দাবিটি ছিল না। তারা আসলে যেভাবে দাবি করেছে এই দাবিটি উপদেষ্টার কাছে যৌক্তিক মনে হয়েছে বিধায়ী উপদেষ্টাগণ মূলত তাদের দাবিটি ফরওয়ার্ড করেছে। অন্যদিকে আমরা কিন্তু জানি যে বাংলাদেশ সেনাবাহিনী, তারপর হচ্ছে নৌ এবং বিমান বাহিনী রেশন সুবিধার আওতায় আছে। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি পাচ্ছে এই রেশন সুবিধা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাচ্ছে। কারা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মচারীরা পাচ্ছেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছে। দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মচারীরা পাচ্ছেন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরাও মূলত এই রেশন সুবিধা পাচ্ছে। এখন দাবি আসছে সচিবালয়ের কর্মচারীরা যেন এই রেশন সুবিধা পায়, সেটি মূলত দাবি আসছে। তবে এই বিষয়ে আরো বিস্তারিত যদি জানতে চান ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ধন্যবাদ।